পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে আজ 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন এলাকায়। সেই উদ্যোগকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লক এবং জামালপুর ব্লকে অনুষ্ঠিত হলো বিশ্ব যক্ষ্মা দিবস পালন। পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খণ্ডঘোষ ব্লকের মাধপুর বিপিএইচসিতে একটি যক্ষ্মা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সহযোগী হিসেবে ছিলেন বর্ধমান সহযোগী হিসেবে বর্ধমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগ নিয়েছিলেন এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পরিচালনায় আজকের এই কর্মসূচি পালিত হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রী বিশ্বনাথ রায়, উকৃত গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, উপপ্রধান প্রভাত রায় সহ বিশিষ্ট জনেরা। বিশ্বনাথ রায় বলেন, যক্ষ্মামুক্ত বাংলা, যক্ষ্মামুক্ত জেলা, যক্ষ্মামুক্ত ব্লক, যক্ষ্মামুক্ত পঞ্চায়েত এবং যক্ষ্মামুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে এবং যক্ষ্মা রোগী স্ক্রিনিং প্রক্রিয়া এবং তার সঙ্গে সচেতনতামূলক প্রচার আজকের এই কর্মসূচির মাধ্যমে করা হলো। আজ 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সারা বছরই এই যক্ষ্মার সচেতনতা শিবির, মানুষকে সচেতন করার কাজ চলে এবং বিশেষ দিন যখন আজকে 24শে মার্চ, সেখানে আমাদের জেলার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই শিবির চলছে, যেখানে আমাদের বর্ধমান পেয়ারা সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারা আমাদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করছে। তারা এবারে আমাদের জেলার একদম অগ্রণী ভূমিকা পালন করে তারা স্বাস্থ্য দপ্তরের সহযোগী হিসেবে আমাদের জেলার দুটি তারা আজকে সচেতনতা শিবির আয়োজন করছে, অর্থাৎ স্ক্রিনিংও চলছে, যেখানে এলাকার মানুষজন আসছেন, এসে তারা তাদের এখানে যে ডাক্তারবাবুরা আছেন সেই ডাক্তারবাবুদের সঙ্গে তাদের শারীরিক অসুবিধার কথা বলছেন। সেখান থেকে যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখা যায় যে কোনো মানুষ যক্ষ্মা আক্রান্ত হয়েছেন, তো আগামী দিনে তার যে পরিষেবা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে তাকে সুস্থ করার জন্য সেই সমস্তই চলবে। তো আজকে সে আমাদের সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারা একদম তাদেরকে ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা জেলায় শুধু একটা নয়, আজকে দুটো কর্মসূচি তারা পালন করছে। যেমন একদম আমার নিজের ব্লক খণ্ডঘোষ ব্লকের একদম মাধপুর যে বিপিএসসি, সেখানে তাদের একটি শিবির চলছে। সকাল থেকে আপনারা দেখবেন যে মানুষ আসছে, সেখানে তারা স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করছেন, ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন। অপরদিকে আমাদের জামালপুর ব্লকের আরেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেখানেও তারা শিবিরের আয়োজন করে, সেখানেও মানুষ সেই স্ক্রিনিং যে পদ্ধতি সেখানে তারা উপস্থিত থেকে, অর্থাৎ মানুষকে সচেতন করা এবং তার সঙ্গে যে যক্ষ্মাটা আজকে একটা আগে যেমন যক্ষ্মার রোগটাকে মানুষ ভয় পেত, আজকে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। স্ক্রিনিংয়ের মাধ্যমে যদি আমরা নির্ণয় হয় তাহলে একদম যে নির্দিষ্ট মেডিকেল পরিভাষায় 6 মাসের যে নির্দিষ্ট কোর্স এবং তার সঙ্গে মূলত বিষয় হচ্ছে আমাদের শরীরের খাবার ঘাটতি বা পুষ্টির ঘাটতি হলে সেখান থেকেই একটা এই রোগের প্রকোপটা তৈরি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্বাস্থ্য দপ্তর যেমন 6 মাসের ওষুধের কোর্স যেমন করছে, তার সঙ্গে মানুষ যদি 6 মাস একদম নির্দিষ্ট 6 মাস ডাক্তারবাবুরা যেভাবে তাদেরকে পুষ্টি তালিকায় তৈরি করে দেবে সেটা মেনে যদি তারা সেটা নিয়ম মেনে চলে, তাহলে আজকে আর যক্ষ্মার যেটা আমাদের আগে একটা কঠিন জায়গা ছিল, আজকে সেই জায়গা থেকে মুক্ত হয়েছে। আজকে ভয়ের কোনো কারণ নেই। আর সদর প্যারা নিউট্রিশন যারা নিউট্রিশন নিয়ে বেশি কাজ করেন, আজকে তারা যক্ষ্মা যারা এখানে স্ক্রিনিং হবে তাদেরকে সেই নিউট্রিশনের বিষয়টা, পুষ্টির বিষয়টা সেটা তারা তুলে ধরছেন। তো এই জন্য তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো। এবং সহযোগী হিসেবে গাছ গ্রুপও আজকে পাশে দাঁড়িয়েছেন। যদি এখান থেকে স্ক্রিনিং যে ক্যাম্প চলছে, এখান থেকে যদি দেখা যায় যে কোনো মানুষ সত্যি যক্ষ্মা রোগগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছেন, তার পুষ্টির প্রয়োজন, অর্থাৎ তার পরিবার যাতে আগামী দিনে কোনো রকম এই ধরনের কেউ সংক্রমণ না হয়, তার জন্য আজকে ফলের গাছও দেওয়া হচ্ছে, যেটা তার পরিবারকে সেই পুষ্টিটা যোগাবে, যাতে আমরা এই যক্ষ্মার সংক্রমণ থেকে এবং যক্ষ্মাকে নির্মূল করতে পারি। তার জন্যই এই গাছ গ্রুপও তারা এগিয়ে এসছেন। তো বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে আমি আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেমন কাজ করি, তার সঙ্গে সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাবো যে শুধু তারা আজকে নয়, সারা বছরই নিউট্রিশন অর্থাৎ পুষ্টি বিষয়টি নিয়ে তারা কাজ করে এগিয়ে চলেছেন। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি। তারা এইভাবেই মানুষের পাশে থাকুন, যেমন করে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষকে সুস্থ থাকার যে প্রক্রিয়া করছি, তারাও সহযোগী হয়েছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা একটু ওই যক্ষ্মামুক্ত বাংলা, যক্ষ্মামুক্ত পঞ্চায়েত, আচ্ছা, এই দুটো একটু ইনক্লুড করতে হবে। তো এর সঙ্গে অবশ্যই আমরা আমাদের যেটা এই মুহূর্তে চলছে, আমাদের একদম পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর যেটা একদম ধারাবাহিকভাবে চলছে, যে যক্ষ্মামুক্ত বাংলা এবং যক্ষ্মামুক্ত পরিবার, যক্ষ্মামুক্ত ব্লক, যক্ষ্মামুক্ত গ্রাম পঞ্চায়েত এবং যক্ষ্মামুক্ত গ্রাম, সেই কর্মসূচিকে নিয়েই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর তারা এগিয়ে চলছে। তার সঙ্গেও আমাদের সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি তারাও